يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আরেকটি প্রশ্ন এসেছে, তাতে বলা হয়েছে রোগীর জন্য সিয়াম রাখা ক্ষতিকর বা বিপজ্জনক হলে কি করব? অপারগ রোগীর জন্য বা অক্ষম রোগীর জন্য সিয়ামের বদলে কি করা উচিত? এখানে কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয় তখন তার জন্য কি করা উচিত? অর্থাৎ রোগাক্রান্ত হলে তিনি সিয়াম রাখবেন কি রাখবেন না, আর যদি না রাখেন তখন কি তার কাজা করতে হবে নাকি কাফারা দিতে হবে নাকি তিনি ফিদিয়া দিবেন ইত্যাদি প্রশ্নগুলো এসে যায়। আমরা সূরা আল বাকারার 184 এবং 185 নম্বর আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুবার উল্লেখ করেছেন যারা অসুস্থ তারা সিয়াম ভাঙতে পারবে। 184 নম্বর আয়াতে বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। 185 নম্বর আয়াতে বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে তারা সিয়াম ভেঙে অন্য যে কোনো দিন সিয়ামকে গণনা করবে, অর্থাৎ কাজা করবে। সুতরাং রোজাদারের জন্যে যদি তিনি রোগী হন, সিয়াম ভাঙার অপশনটা কোরআনই দিয়ে দিয়েছে, আর হাদিসের মধ্যে তো ব্যাপকভাবে আছে। অসুস্থ ব্যক্তি সিয়াম ভাঙতে পারে এমন পারমিশন হাদিসের মধ্যেও প্রচুর রয়েছে। অতএব কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত হয় এবং তিনি যদি মনে করেন যে তার জন্য এমত অবস্থায় সিয়াম রাখা যাবে না বা সিয়ামটা তার জন্য ক্ষতিকর হবে, অথবা তিনি এই রোগে সিয়াম রাখতে অপারগ, তাহলে তিনি ভাঙবেন এবং পরবর্তীতে যখন সহজ হয় তখন তিনি কাজা করবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি রোগী খুব কঠিন রোগে আক্রান্ত হন, ক্রনিক ডিজিজ তার থাকে, তাহলে তিনি সিয়াম ভাঙতে পারবেন এবং তাকে কাজা করতে হবে না। প্রত্যেকটা দিনের সিয়ামের পরিবর্তে তিনি একজন মিসকিনকে খাওয়াবেন, যেটাকে ফিদিয়া বলা হচ্ছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সিয়াম রাখতে অক্ষম তারা একটা ফিদিয়া দিবে একজন মিসকিনের খাবার পরিমাণ। তাহলে এটাই হচ্ছে তার জন্য বিধান। যেহেতু তিনি কঠিন রোগে আক্রান্ত, ক্রনিক ডিজিজ তার রয়েছে এবং তিনি এই ডিজিজে দীর্ঘদিন ধরে আক্রান্ত থাকবেন, ফলে কাজা করার কোনো ফুরসত বা সুযোগ তার হবে না, ডাক্তারও অ্যালাউ করবে না। তাহলে এই ধরনের রোগীদের জন্য, অথবা খুবই বৃদ্ধ অথবা বৃদ্ধা যারা তাদের এই বয়সের কারণে আর কখনোই সিয়াম রাখতে পারবেন না বলে মনে করেন অথবা ডাক্তার বলেন, তাদের সবার জন্যই ফিদিয়া সাব্যস্ত হবে। তারা সিয়াম ভাঙবেন এবং প্রতিটা সিয়ামের একটা ফিদিয়া দিবেন, আর ফিদিয়াটা তিনি রমাদানের শুরুতে দিয়ে দিবেন, রমাদানের শেষে না। শেষে তখন দিবেন যদি তিনি প্রথম দিকে দিতে ভুলে যান অথবা গাফলতির মধ্যে থাকেন। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা রমাদান মাসের ফিদিয়া দিবেন তারা শুরু থেকেই এর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। অতএব মোদ্দা কথা হলো, যারা স্বল্প মাত্রার রোগী বা টেম্পোরারি পেশেন্ট বা রোগী, তারা সিয়াম ভাঙবেন যে কদিন তারা অসুস্থ থাকেন, পরে কাজা করবেন। রমাদানের পরে সেটা কাজা করবেন এবং কাজার সময় খেয়াল রাখবেন যেন পরবর্তী রমাদানের আগে তার কাজাটা কমপ্লিট হয়ে যায়। আর যারা কঠিন রোগে আক্রান্ত, যা থেকে তারা সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, অথবা যারা খুবই বেশি বৃদ্ধ অথবা বৃদ্ধা, তারা সিয়াম ভাঙবেন এবং সিয়ামের প্রতিটার বিপরীতে তারা একটা করে ফিদিয়া দেবেন।